ছেলের শেষ মুহূর্তের তৃষ্ণা নিবারণ না করতে পারা এক অসহায় বাবা ছেলের তৃষ্ণা নিবারণ করার উদ্দেশ্যে স্বপ্নাদেশ পেয়ে তৈরি করেছিলেন মালদা শহরের বুকে এই প্রাচীন দেবালয়, যা এখন বেহাল দশায় পড়ে রয়েছে। হর হর মহাদেব। আমি আজকে দাঁড়িয়ে আছি মালদা থেকে বাইপাস সংলগ্ন একটি রাস্তা, মানে মঙ্গলবাড়ি থেকে বাইপাসের দিকে যেতে ঠিক ওয়েবেল আইটি পার্কের পাশেই একটি প্রাচীন শিবালয়ের পাশে। মন্দিরটিতে অনেক ধরনের দেবদেবী রয়েছেন। দুর্গা, কালী, লক্ষ্মীনারায়ণ, গণেশ, শিব তো রয়েছেনই, তো অনেক দেবদেবীর মূর্তি কারুকার্য মণ্ডিত হয়ে রয়েছে এবং এটি অনেক প্রাচীন দেবালয় দেখলেই বোঝা যাচ্ছে। এখন পুজো অনেকটাই হয়তো কম হয়, কারণ মন্দিরটা ঠিকভাবে পরিচর্যা হয় না, অনেকে এই মন্দিরটার বিষয়টা জানে না। কিন্তু এই মন্দিরের পিছনে একটা দারুণ গল্প রয়েছে, গল্পটা শুনলে আপনারা অবাক হবেন। আর এই মন্দিরটি সম্বন্ধে আরও একটি কথা বলতে ইচ্ছে করছে, যেমন এই মন্দিরগুলো সাধারণত কিন্তু ওই দক্ষিণ ভারতে দেখা যায়। দক্ষিণ ভারতের দিকে এরকম ধরনের কারুকার্য মণ্ডিত মন্দির দেখা যায়। তাই আমি শুভায়ুকে বলবো এই মন্দিরটা এখানে ঠিক কী কারণে স্থাপন করা হয়েছিল তার এই গল্পটি যদি আমাদের সকলকে জানায়। মালদা ইংরেজ বাজার এবং ওল্ড মালদার মঙ্গলবাড়ি পেরিয়ে আমরা যখন নারায়ণপুরের দিকে আসছি, তখন হাতের বাঁ দিকে আমাদের চোখে পড়বে এই শিব মন্দিরটি। আমরা দেখলেই বুঝতে পারবো এটা জীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। আজকে থেকে শোনা যায় আজকে থেকে প্রায় 30 বছর আগে এই মন্দিরটি স্থাপনা হয়েছিল এবং তার সাথে সাথে যে কুয়োটা দেখতে পাচ্ছেন আপনারা, সেই কুয়োটারও এখানে খনন করা হয়েছিল। কুয়োটা, এই কুয়ো খননের পিছনে একটা গল্প রয়েছে এবং মন্দির স্থাপনের পিছনে, সেটা হচ্ছে দেখুন কুয়োতে 3 জনের নাম এখানে লেখা রয়েছে, খনন করা রয়েছে। কুয়োটার নাম দেওয়া হয়েছে ডাব্বু জল, এক পাশে রয়েছে অনন্ত এবং এক পাশে রয়েছে পলু। এই 3টে নাম শোনা যায় এই 3 জনই ছিলেন বন্ধু। কোনো এক সময় ওনারা মালদা শহর থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে বাইকে করে বা শিলিগুড়ির দিকে বাইকে করে যাচ্ছিলেন এবং সেই সময় ঠিক এই মন্দিরের উল্টো দিকের রাস্তাতে ওনাদের অ্যাক্সিডেন্ট হয়, বাইক অ্যাক্সিডেন্ট, এবং ওনারা সেখানে স্পটে নিঃশ্বাস ত্যাগ করেন এবং তাদের রক্ত বয়ে আসে এত দূর অবধি, এই মন্দির যেখানে স্থাপন করা হয়েছে সেইখান অবধি। পরবর্তীকালে ওনার বাবা, মানে ডাব্বু জল যেটা লেখা রয়েছে, এই ডাব্বুর বাবা পরবর্তীকালে স্বপ্নে ওনার ছেলেকে দেখতে পান, যিনি ওনার কাছে জল চাইছেন যে বাবা আমি একটু জল খাবো। এই রকম করে উনি জল চাইছেন এবং তাতে ওনার বাবা খুব শোকগ্রস্ত হয়ে পড়েন এবং তারপরে ঠিক করেন যে এখানে একটি কুয়ো খনন করাবেন এবং মন্দির স্থাপন করবেন। তারপরে তিনি এই মন্দিরটা এবং এই কুয়োটা খনন করান এবং মন্দিরটা স্থাপন করেন। সেই থেকে এখানে প্রতি মাসের 3 তারিখে, যেহেতু ওই অ্যাক্সিডেন্টটা ঘটেছিল 3 তারিখে, প্রতি মাসের 3 তারিখে এখানে নিয়ম করে পুজো দেওয়া হতো। কিন্তু সময়ের যত সময় গড়িয়েছে, ধীরে ধীরে সেই রক্ষণাবেক্ষণ, সেই পুজো দেওয়ার যে রীতি, সেটা ধীরে ধীরে আস্তে আস্তে বন্ধ হয়ে গিয়েছে। মন্দিরটা জীর্ণকায় অবস্থায় পড়ে রয়েছে, রক্ষণাবেক্ষণের অভাবে অবস্থা খুব খারাপ, চারিদিকে শিক বেরিয়ে গিয়েছে, জঙ্গল হয়ে গিয়েছে এবং এই যে একটা হৃদয় বিদারক গল্প বয়ে নিয়ে যাচ্ছে যে কুয়োটা, সেই কুয়োটাও কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে খুব শীর্ণকায় অবস্থায় পড়ে রয়েছে। তো এখানকার স্থানীয় লোকদের সাথে সাথে আমরা যারা মালদাবাসী প্রত্যেকেই চাইছি যে এইরকম একটা মর্মস্পর্শী গল্প যে মন্দিরটার সাথে জড়িত রয়েছে, সেরকম একটা মন্দিরের রক্ষণাবেক্ষণ হোক, মন্দিরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হোক, এই কুয়োটার রক্ষণাবেক্ষণ হোক, এখান থেকে জল নেওয়া হোক বা না নেওয়া হোক, এগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়। কারণ এখানে একটা বাবা, একজন ছেলে, একজন মায়ের সাথে তার ছেলের সন্তানের যে একটা সম্পর্কের একটা হৃদয় বিদারক পরিণতি ঘটেছিল, বা একটা সম্পর্ক যে একদিনের অ্যাক্সিডেন্টে শেষ হয়ে গিয়েছিল, সেই গল্পটা বুকে করে নিয়ে থেকে যাচ্ছে এবং প্রত্যেকটা মালদাবাসী জানা উচিত এই গল্প। আমরা প্রত্যেক মালদাবাসীই চাই যে এই মন্দিরটা রক্ষণাবেক্ষণ করা হোক, কারণ এইখানে একটি পরিবারের হৃদয় বিদারক গল্প, একটা মর্মস্পর্শী গল্প, 3 বন্ধুর শেষ এর পরিণতির গল্প এখানে চাপা দেওয়া রয়েছে। মন্দিরের সাথে সময়ের সাথে বয়ে চলেছে এবং তার সাথে সাথে মন্দিরটির স্থাপত্যকর্মও যথেষ্ট সুন্দর এবং মন্দিরটির স্থাপত্যকর্ম যথেষ্ট আই ক্যাচিং আমরা বলতে পারি। দক্ষিণী মন্দিরের স্থাপত্যের সাথে মিল রয়েছে খানিকটা। তো এইরকম একটি মন্দির মালদা শহরে আছে, তার রক্ষণাবেক্ষণ হোক, এটা স্থানীয় লোকরাও চায়, আমরা যারা মালদা শহরে থাকি তারাও চাই।
এটাই আমার ভিডিওতে এইটুকুটাই বলার ছিল। আশা করছি প্রশাসনের কাছে যদি এই ভিডিওটা যে গিয়ে পৌঁছয়, প্রশাসনের কর্তারা হয়তো নিজ উদ্যোগে এই মন্দিরটির ঠিকঠাক করানোর একটা উদ্যোগ নেবেন, বা এখানকার স্থানীয় লোকরাও হয়তো পরবর্তীকালে উদ্যোগ নিয়ে এটাকে ঠিক করাতে পারেন। যদি আমাদের দিক থেকে কোনো সাহায্যের দরকার পড়ে আমরা করতেই পারি। ঠিক আছে, তো এবার যদি ওভার টু সৌমেন যদি কিছু বলে। যেটা দেখা যাচ্ছে শুভায়ু, দেখ মন্দিরটা যে ইদারাটি রয়েছে তার যে পার বাঁধানো থাকে আমরা বলি, সেটা কিন্তু ওই শিবলিঙ্গের যে দুর্গা দেবীর তট বলি আমরা, সেই তটের ন্যায় করা রয়েছে। মানে যখন স্থাপন করা হয়েছিল তখন হয়তো এরকমই স্বপ্নাদেশ পেয়েছিল যে আমাকে এইভাবে স্থাপন করতে হবে, বা এরকম ধরনের ভাবনা এসেছিল তার মাথায়। তাই ভগবান শিবকে আশ্রয় করে, ভগবান শিব যেহেতু গঙ্গাকে ধারণ করেছিল, সেই ধারণার বেসে এখানে এই মন্দিরটি স্থাপন করা হয়েছে। যে ছেলেটি জল খেতে খেতে, জল চাইতে চাইতে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল, অন্য কোনো কারো যেন এই শেষ নিঃশ্বাস ত্যাগের সময় জলের অভাব না হয়, আর সেটার জন্যই হয়তো এই মন্দিরটি তার বাবা স্থাপন করেছিলেন। আচ্ছা, এই যে প্রাচীন যে মন্দিরটি রয়েছে শিবালয়ে, এই মন্দিরটি সম্বন্ধে আপনি কি জানেন একটুখানি বলবেন আমাদের? হ্যাঁ জানি, যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, 3 ছেলে ছিল, 3 বন্ধু ছিল। আচ্ছা 3 বন্ধুর মধ্যে 3টাই শেষ হয়ে গেছিল। আচ্ছা বালাট বয়ে এসে এখানে কুয়ার কাছেই ছিল। আচ্ছা। তারপরে ছেলেটার বাবা এক বাপের একটাই ছেলে ছিল। হ্যাঁ তাই ছেলের সঙ্গে সঙ্গে বাবা এখন অসুস্থ পড়ে আছে ওর। আচ্ছা। আর মাটাও অনেক অসুস্থ হয়ে আছে। হ্যাঁ ভালো এমন কেউ নাই। আগে প্রতি মাসের 3 তারিখ হতো, 3 তারিখে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। হ্যাঁ। ওই প্রতি মাসে ওই 3 তারিখে পুজো করতে আসতো, আচ্ছা। কিন্তু এখন আসতে পারে না, অসুস্থ হয়ে আছে তাই আসতে পারে না। হ্যাঁ তো এই মন্দিরটা যেকে লেখছি, ওখানে ডাব্বু জল লেখা রয়েছে, আর একটা জায়গায় অনন্ত লেখা রয়েছে, মানে হ্যাঁ তার বন্ধু। বন্ধু। আর যিনি বানিয়েছেন সেটা তার নাম ডাব্বু নাকি? হ্যাঁ হ্যাঁ, ওর মানে ওর ছেলেটারই নাম ডাব্বু। ডাব্বু, আচ্ছা। আর ও ওর কি বাবার নামটা মানে বলতে পারছি না। মরে যাওয়ার সময় কি জল চাইতে চাইতে মারা গেছিল এরকম কোনো হ্যাঁ ব্যাপার হ্যাঁ রয়েছে? হ্যাঁ, ওই জন্যই যারা বানিয়েছে। ওর বাবাকে স্বপ্নে দেখিয়েছিল আচ্ছা। যে বাবা আমি জল খাবো। আচ্ছা। ওই তখন ওই ইন্দারাটা বানানো হয়েছে। ভগবান শিবের এই মন্দির। জল ব্যবহার হচ্ছিল, এবার সব তো বাড়ি বাড়ি টিউবওয়েল বসিয়ে নিয়েছে, করে নিয়েছে। তো আর আচ্ছা কি আচ্ছা, করবে? আপনারা তো চান, আপনি তো এখানকারই বাসিন্দা তাই না? হ্যাঁ, হ্যাঁ। এখানেই বাড়ি? হ্যাঁ। আপনার নাম? প্রায় শকুন্তলা মণ্ডল। আচ্ছা, পাশেই বাড়ি। হ্যাঁ তো আপনারা তো চান না এই জায়গাটা পরিষ্কার হয়ে থাকুক, হ্যাঁ শিবালয়টা ভালো করে চাই তো। পুজো হোক? হ্যাঁ, এবার ওই মন্দিরটা কালারটাও খারাপ হয়ে গেছে, হ্যাঁ। রং টং করার নাই, সেরকম আমাদের সমর্থ নাই যে আমরা নিজে থেকে পারবো করতে। মানে আমি দর্শকদের কাছে তাই জন্য বলতে চাইছি, এই মন্দিরটা যেন অবশ্যই পরিষ্কার করে রাখা থাকে, এবং হ্যাঁ। অবশ্যই পুজো যেন ভালো করে হয়। ভালো করে সামনেই হয়। শিবরাত্রি আসছে, হ্যাঁ, এই হ্যাঁ। শিবরাত্রিতে এই মন্দিরে আরো সুন্দর করে পুজো করা হোক। হ্যাঁ, আর আমি আমরা চাইছি যে আরো ভালো হোক। ভালো হোক, অবশ্যই প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ হ্যাঁ। করব, আপনারা এদিকটা একটুখানি নজর দিন, যেন এই প্রাচীন দেবালয় সেটা যেন আরো সুন্দর হয়ে ওঠে, আরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সকল মানুষ পুজো করতে পারে। হ্যাঁ। এটুকুই বলাই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।